মহাত্মা গান্ধী এবং হযরত মোহাম্মদ এই দুজন ব্যক্তিত্ব হচ্ছেন গ্লোবাল ফেনোমেনন ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব ইতিহাসে এই দুজন ব্যক্তিত্ব হচ্ছে খুব প্রভাবশালী। মহাত্মা গান্ধীর পলিটিক্যাল, সোশ্যাল, এথিক্যাল সমস্ত কার্যাবলী নিয়ে 100 ভলিউমস হিস্ট্রি লেখা হয়েছে। 100টি ইতিহাসের খণ্ড আছে, সেগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল আর্কাইভে, যেখানে আপনি এমনভাবে গবেষণা, অধ্যয়ন, অন্বেষণ করতে পারেন যে পক্ষে বিপক্ষে আপনি গান্ধীজির বিরুদ্ধে বলতেই পারেন। এবং এই দুজন ব্যক্তিত্বকেই কেন আমি আজ ফেসবুক লাইভে নিয়ে এলাম, কারণ এই দুজন ব্যক্তিত্ব এমনই যাদেরকে কেন্দ্র করে পক্ষে এবং বিপক্ষে প্রচুর লেখালেখি করা হয়, প্রচুর ভিডিও বানা হয় ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে, এবং প্রচুর বুকস লেখা হয় একাডেমিক জগতে। তো এই দুজন ব্যক্তিত্ব এত প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড। গান্ধীজি এবং হযরত মোহাম্মদ এমনই দুজন ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষরা বেশি সমালোচনা করে থাকেন। তাই এই ভিডিওটি মূলত সেই সব সমালোচকদের জন্য, নিন্দুকদের জন্য, কুৎসাকারীদের জন্য যারা কোনো হিস্টোরিক্যাল গবেষণা না করেই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে খাপছাড়া ভাষা ওপর জ্ঞান সংগ্রহ করে দুমদাম মন্তব্য করে দেন এবং দেখাতে চান যে এটাই সত্য, কিন্তু তারা মোটেই সার্বিক এবং সামগ্রিক সত্য জানেন না, যেহেতু তাদের হিস্টোরিক্যাল রিসার্চ নেই, রিলিজিয়াস রিসার্চ নেই, তারা উচ্চমানের একাডেমিক বই পড়েন না। তো গান্ধীজি সম্পর্কে প্রথমেই এমন একজন লোকের নাম বলবো, তিনি কি বলেছেন, অর্থাৎ বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইন এমনই একজন বিজ্ঞানী যিনি সাধারণত কোনো মহান ব্যক্তিত্ব সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো কথা বলেননি। তিনি বুদ্ধ সম্পর্কে বলেছেন, তিনি গান্ধীজি সম্পর্কে বলেছেন। আপনারা যদি গান্ধীজির আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি পড়েন, তাহলে দেখবেন যে বইয়ের ব্যাক কভারে লেখা আছে স্যার আইনস্টাইনের কমেন্ট। স্যার আইনস্টাইন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাসই করবে না যে এমন একজন ব্যক্তিত্ব, গান্ধীজির মতো এমন একজন ব্যক্তিত্ব, রক্ত মাংসের ব্যক্তিত্ব পৃথিবীর বুক দিয়ে কখনো হেঁটে গিয়েছিলেন। তারপরে নেলসন ম্যান্ডেলা গান্ধীজির দ্বারা দারুণভাবে প্রভাবিত এবং অনুপ্রাণিত। তারপর মার্টিন লুথার কিং। গান্ধীজিকে বুঝতে গেলে এবং হযরত মোহাম্মদকে বুঝতে গেলে দুটো জিনিস কিন্তু আবশ্যিক। একটি হচ্ছে ইন্টেলেকচুয়াল এজ এবং ম্যাচুরিটি, অর্থাৎ জ্ঞানের বুদ্ধিগত বৌদ্ধিক বয়স দরকার, এবং ম্যাচুরিটি। অল্প জ্ঞান নিয়ে বা অল্প বয়সে, কম বয়সে, জ্ঞানের কম বয়সে এই দুজন ব্যক্তিত্বকে ধরতে পারবেন না, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। গান্ধীজি একজন ছিলেন সোশ্যাল রিফর্মার, পলিটিক্যাল রিফর্মার। গান্ধীজির মতো ধৈর্যশীল ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীতে আমি কাউকে দেখিনি, পৃথিবীতে না, কোন পলিটিক্যাল পার্সোনালিটিকে আমি এমন ধৈর্যশীল, পেশেন্ট, টলারেন্ট ব্যক্তি আমি দেখিনি। তিনি বড় বড় আন্দোলন করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, সেখানে তিনি কখনো বিরক্ত হয়ে কিন্তু কোনো কথা বলেননি, কারণ তিনি ছিলেন স্পিরিচুয়ালি এনলাইটেন্ড, আধ্যাত্মিকভাবে আলোকিত। তিনি সমস্ত ঈর্ষা, হিংসা, লোভ, লালসা, অসহিষ্ণুতা, কৃপণতা, দুশ্চিন্তা, ভয়, ভীতি ত্যাগ করতে পেরেছিলেন তার আধ্যাত্মিক সাধনার মাধ্যমে। এমন ব্যক্তিত্ব যখন পলিটিক্সে এসে একটি বৃহৎ আন্দোলনের জন্ম দেয়, তখন অবশ্যই ভাববার বিষয় এই লোকটাকে। কিন্তু আমরা দেখি সমাজ মাধ্যমে ছোটখাটো বিভিন্ন ঘটনাকে আউট অফ কনটেক্সট নিয়ে গান্ধীজিকে ডিফাইল করার চেষ্টা করেন, নিন্দা করার চেষ্টা করেন, দুর্নাম করার চেষ্টা করেন।
আজে বাজে যা খুশি বলার চেষ্টা করেন, কিন্তু গান্ধীজিকে বোঝার জন্য স্পিরিচুয়াল নলেজ লাগবে, পলিটিক্যাল উইজডম লাগবে। গান্ধীজির যে অবদান অর্থাৎ সমাজকে জাগানোর ক্ষেত্রে, গোটা ভারতবর্ষকে জাগানোর ক্ষেত্রে, গান্ধীজি আসার আগে কংগ্রেস ব্রিটিশ টাইমে এক ধরনের ছিল, আর গান্ধীজি আসার পর কংগ্রেসকে তিনি সমস্ত সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন তাদেরকে জাগানোর জন্য। তো গান্ধীজি হচ্ছেন একজন ক্লেরিয়ান কল, এ ওয়েক আপ কল ফর দ্য মাসেস। গান্ধীজি তাড়াহুড়ো করেননি স্বাধীনতার জন্য, কারণ আগে তিনি জানতেন যে মানুষকে যদি আমি জাগাতে না পারি, আর গান্ধীজির অস্ত্র ছিল বিবেককে জাগানো, বিবেক। তাই গান্ধীজি একটি সাস্টেন্ড স্ট্রাগল করে গেছিলেন, ডিউরেবল এবং সাস্টেন ক্যাম্পেইনের মধ্য দিয়ে মানুষকে মাস অ্যাওয়েকেনিং, এটা হচ্ছে তার মেন অস্ত্র, যে মানুষকে জাগাও, আগে শিক্ষিত করো, আগে তাকে বুঝতে দাও যে কেন তোমার স্বাধীনতার প্রয়োজন। তাই গান্ধীজি যে অসহযোগ আন্দোলন, অহিংসা, কূটনীতি, আলোচনা, ডিসকাশন, ডিপ্লোমেসি এগুলোর মাধ্যমে গিয়েছে, সেটাই আজ সারা বিশ্ব ফলো করছে। সারা বিশ্ব আজ বুঝতে পেরেছে সবার কাছে বড় বড় পাওয়ারফুল নিউক্লিয়ার উইপেন্স আছে, নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে সমাজ। তাই গ্লোবাল ডিপ্লোমেসির মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, গোল টেবিলের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু সমাধান করতে হবে, যে পথ কিন্তু গান্ধীজি দেখিয়ে গিয়েছিলেন। অপরপক্ষে হযরত মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন সোশ্যাল রিফর্মার, পলিটিক্যাল রিফর্মার, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনার, অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ, সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক রিফরমেশন, সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি দুর্দান্ত প্রভাব ফেলেছিলেন। সেই সময়টাই সৌদি আরবের মক্কায়, মূলত প্রথমে শুরুতে, যখন মক্কায় চলছে এজ অফ ইগনোরেন্স, অর্থাৎ জাহিলিয়ার যুগ, অর্থাৎ সেখানে কুসংস্কার, পৌত্তলিকতা, নানান করাপশন, ডিক্যাডেন্স, ডিজেনারেশন, মোরাল ডিজেনারেশন চলছে। সেই সময় তিনি আসছেন, একাই লড়ছেন, তাকে যখন তখন মেরে দেওয়া হতো। অর্থাৎ সেই সময় যে পাওয়ার ছিল বিরোধীদের কাছে, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, তারা কিন্তু যখন তখন মেরে দিতে পারতেন হযরত মুহাম্মদকে। কিন্তু হযরত মুহাম্মদ কিন্তু ওনার পথ থেকে সরে ভয়ে পালাননি। এটাও ছিল গান্ধীজির পথ, যে গান্ধীজি কাউকে ভয় করতেন না। গান্ধীজি এবং হযরত মুহাম্মদ যেহেতু সত্য জানতেন, আর যারা সত্যবাদী, সৎ, নিষ্ঠাবান, তারা প্রচন্ড সাহসী হয় এবং প্রচন্ড জ্ঞানী হন তারা। তাই হযরত মুহাম্মদ যে রিফরমেশন আনতে পেরেছিলেন এবং যার প্রভাব পরবর্তীকালে 56টি দেশে পড়ল, অগণিত আজকে ইসলাম অনুগামীরা আছেন। কথা হচ্ছে আমার এবার সমালোচকদের, নিন্দুকদের প্রতি, নাস্তিকদের প্রতি, যে আপনারা কেউ সমাজকে জাগাতে পেরেছেন আপনাদের ব্যক্তিগত কোনো স্ট্রাগলের মাধ্যমে, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে, বা সোশ্যাল ক্যাম্পেইনের মাধ্যমে, বা পলিটিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে? আপনারা কি কেউ গান্ধীজির মতো ধৈর্যশীল, বা হযরত মুহাম্মদের মতো সোশ্যাল রিফর্মার? কেউ কিছুই নয়, শুধু নিন্দুক। তো হযরত মুহাম্মদ মানে কি, মানে টোটাল কোরআনটা। কোরআন কি? কোরআন হচ্ছে হযরত মুহাম্মদকে ইসলাম, এই তিনটেই ওয়ার্ড হচ্ছে ইন্টারচেঞ্জেবল, অর্থাৎ একটা ওয়ে, একটা ব্যবস্থা, একটা সিস্টেম, যে এই সিস্টেমের মাধ্যমে তোমাকে নিখুঁত হতে হবে। নিখুঁত মানে তোমার যত ঈর্ষা, অহিংসা, হিংসা, তোমার সাম্প্রদায়িকতা, তোমার অজ্ঞতা, সমস্ত কিছুকে জয় করে তোমাকে নিখুঁত দার্শনিক, জ্ঞানী পার্সোনালিটিতে পরিণত হতে হবে। তাই কোরআন দেখছেন মানে, কোরআন পড়ছেন মানে, আপনি শুধু যুদ্ধের জিনিসগুলো খাপছাড়া করে নিয়ে বলছেন যে এই দেখো ইসলামে এগুলো যুদ্ধের কথা বলা হয়েছে, কাফিরদের মেরে দেওয়ার কথা বলা হয়েছে, এগুলো সব হচ্ছে আউট অফ কনটেক্সট। আর অল্প পড়া যারা লোক আছে, সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে, হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করে, তারা করেন এমনটা। তেমনি গান্ধীজিকেও। তো আপনি যদি সত্যি কোরআন বা ইসলামের খারাপ জিনিস দেখে থাকেন, বা গান্ধীজির মধ্যে খারাপ জিনিস দেখে থাকেন,
তাহলে আপনি নিশ্চয়ই আপনারও সমাজে অবদান আছে বিশাল, সমাজ সংস্কারে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এ। কই কিছুই তো করেননি আপনারা, শুধু লিখে গিয়েছেন, বলে গিয়েছেন, নিন্দা করে গিয়েছেন। কিন্তু আমি যখন ম্যাসিভলি পড়াশোনা করলাম এই দুজন ব্যক্তিত্বকে নিয়ে, তখন দেখলাম যে আমি অ্যাকচুয়ালি কে। আমি তো এখন পর্যন্ত সেই মাপের বড় আন্দোলন তৈরি করতে পারিনি। আমি তো এখনো মানুষের মনে অন্তরে ম্যাসিভ অ্যাপিল তৈরি করতে পারিনি। আমি একটা সাধারণ মানুষ, তাদের তুলনায়, তাদের সঙ্গে যখন আমি নিজেকে তুলনা করছি তখন দেখছি যে এ কি, আমি তো বড় বড় কথা বলি, কিন্তু আমি তো এখনো ম্যাস অ্যাওয়েকেনিং এর মতো, গণজাগরণের মতো এখনো কিছু করতে পারিনি। আমাকে নিয়ে তো ইতিহাস লেখা হয় না। আমি তো এখনো সেই বড় মাপের থিঙ্কার নই। আমি তো এত বড় পলিটিক্যাল লিডারশিপও নয়, রাজনৈতিক নেতৃত্বও নয়। তাহলে আমি তাদের তুলনায় সামান্য, সেই জগতে সামান্য, অতি সামান্য। তো এই সামান্য জিনিসটাকে যেদিন আপনি অনুভব করবেন যে গান্ধীজি এবং হযরত মোহাম্মদ নিয়ে প্রচুর কথা আছে, অর্থাৎ আমি যদি 1 মাস ধরে সেমিনার করি, ওয়ার্কশপ করি, সিম্পোসিয়াম করি, শেষ হবে না। তাই আমি একাধিক বই লিখছি ইসলাম নিয়ে আমার 4টি বই বেরোবে সামনে, শুরু হয়ে গেছে কাজ। প্রথম বইটি হচ্ছে একজন হিন্দুর চোখে ইসলাম, দ্বিতীয় হচ্ছে মুসলিম জাগরণ, থার্ড হচ্ছে কোরআন রহস্য, এবং ফোর্থ হচ্ছে হযরত মোহাম্মদের জীবনী। তো ইসলাম নিয়ে আমি 10 থেকে 11 বছর প্রায় গবেষণা করেছি এক্সজস্টিভলি। আমি ক্লাসিক্যাল ইসলাম পড়েছি, মডার্ন ইসলাম পড়েছি, একাডেমিক জগৎ, সমস্ত জগৎ তন্ন তন্ন করে খুঁজেছি এই দুজন পার্সোনালিটিকে জানার জন্য। এই দুজন পার্সোনালিটি হচ্ছে একটি টাওয়ারিং ইন্টেলেকচুয়াল লোক, অর্থাৎ বিশাল বড় চিন্তাবিদ। তো আপনি তো যখন তখন হুটহাট দুর্নাম করেই দিতে পারেন, কিন্তু একবারও কি কখনো ভেবে দেখেছেন যে ব্যক্তিগত স্তরে আপনি কে, আপনি কি করেছেন ব্যক্তিগত স্তরে সমাজের জন্য, পৃথিবীর জন্য, প্রতিবেশীদের জন্য, দেশের জন্য? সৃষ্টি করতে পেরেছেন কোরআন, সৃষ্টি করতে পেরেছেন গান্ধীজির আত্মজীবনী, বা গান্ধীজির উপরে যে হাজারো বই লেখা হচ্ছে গবেষণামূলক। আপনার কেউ খোঁজ রাখে না, আর খোঁজ রাখাও হবে না, যেহেতু আপনি ইন্টেলেকচুয়াল, এই প্রচন্ড মিডিয়াকার, অ্যাভারেজ, বুদ্ধিগতভাবে, সৃজনশীলতার দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আপনি হচ্ছেন প্রচন্ড গড়পরতা, সাধারণ, সেকেলে। আপনি তো আপনার রাগ, হিংসা এগুলোকেই জয় করতে পারেননি। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মনোভাব, অপর ধর্মের প্রতি হিংসা, ঈর্ষা, এগুলো তো জয়ই করতে পারেননি। তা আপনি কোথা থেকে কিছু বৃহৎ কিছু সৃষ্টি করবেন? আপনি কোরআন সৃষ্টি করতে পারবেন? আপনি কটা বই লিখেছেন যে বইগুলো নিয়ে সমাজ চর্চা করে বা একাডেমিক জগৎ চর্চা করে বা পড়ানো হয়? কিন্তু কোরআন দেখুন এমন একটি বই, সারা বিশ্বে এর প্রভাব, ইতিহাসে, সোসাইটিতে, মানুষের জীবন প্রণালীতে, লেনদেনে। ভাবেন কি এমন একটা বই, যে বইটা আজ 1500 বছর ধরে শুধু পক্ষে বিপক্ষে লিখাই হতে আছে। তাহলে এত পাওয়ারফুল জিনিস হযরত মুহাম্মদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই জিনিসটি কি আমাকে কিন্তু সবচেয়ে ইন্ট্রিগ করেছিল, অর্থাৎ কৌতূহলী করে দিয়েছিল। জিনিসটা কি রে বাবা কোরআনটা, যেটা নিয়ে একটা এইটুকু বই, এই যদি এখানে দেখি বইটা কোথায় গেল, এই যে একটি ছোট বই, কমেন্টারি আছে বলে অনেক বই বড় মনে হচ্ছে, একটি দেখতে সাধারণ বই। এই বইটিতে কি এমন আছে যে হাজারো গবেষণা চলছে, পক্ষে বিপক্ষে কোটি কোটি বই লেখা হয়েছে। তেমনি মহাত্মা গান্ধী, হাজারো রিসার্চ চলছে। তাই সন্তানদের, ছাত্রছাত্রীদের এবং বন্ধু বান্ধবদের কে জানান যে হযরত মুহাম্মদ এবং মহাত্মা গান্ধী কারা, কেন তাদেরকে নিয়ে ইতিহাস লেখা হচ্ছে, এবং হাজারো লেখক, হাজারো চিন্তাবিদদের আবির্ভাব হচ্ছে। ভাববার বিষয়। হুটহাট সমালোচনা করে দিলে কিছু